বন্দিলাম মাগো যন্ত্রে দিয়া খা অবধান করো মাগো জগৎ গরিমা জানি না মা তোমার নামের কত মহিমা মাগো দুই দিগে দুই হংস মধ্যে অজাগর নাগো ছত্রে শোভিছে যার মাথার উপর জানি না মা তোমার নামের কত মহিমা। জয় মা। সকল ভক্তবৃন্দ যখন মায়ের বকন দর্শন করো তোমরা মাকে। আজ একটা কথা বলার জন্য, যে মানুষের যে মানসিকতা সেটা কিন্তু সবার মধ্যে সবসময় তৈরি হয়ে ওঠে না। আমার কিছু সময় এক সময় নানা রকম মানুষের বিচার বিবেচনা দেখি হয়তো আমারও অনেক জীবনের বিবেচনা ভুল থাকতে পারে। তা কাল আমাদের যখন তোমরা জানো সবাই যে আমাদের জ্ঞাতি অসুস্থ চলছিল, যার জন্য আমি গঙ্গা স্নানে গেছিলাম ঘাট কাজে। কাল একটা ঘটনা চোখের সামনে দেখলাম, আমার খুব খারাপ লাগলো। এবার আমি আর আমার স্ত্রী গঙ্গা স্নানে গেছিলাম। ফেরার সময় যেন গঙ্গার পাড় থেকে মনে হলো কেউ কাউকে বলছে, ইস্কনের থেকে প্রসাদ খেয়ে যা, পেটটা ভরে খেতে পারবি। এখন কে বললো কাকে বললো জানি না, কথাটা এমনভাবে আমার কানে এলো। ও তখন পোশাক পরিবর্তন করতে গেছিলো বাথরুমে। যাই হোক, তা বেরিয়ে ওকে বললাম, তুমি চলো, যাবে কি ভোগ খেতে। এবার সত্যি কথা বলতে কি, আমরা কালকে প্রস্তুতি নিয়ে এভাবে তো বেরোয়নি। যেটুকু প্রয়োজন সেইটুকু সামান্য কিছু নিজের গাড়ি নিয়ে গেছি যেহেতু, তা ছিল না মোবাইলে, একদম নিয়ে যাইনি, গঙ্গার পাড়ে কোথায় রাখবো। তা এবার আমি যে কি দেখি তো পয়সা তো ওখানে নিয়ে আসিনি। ভোগ খেতে গেলে তো একটা প্রণামী দিতে হয়, সব জায়গায় নিয়ম আছে। তা ওখানে একজনকে জিজ্ঞেস করলাম ইস্কনের ভোগের প্রসাদের দাম কত নেয়। বলল 70 টাকা। আর আমাদের পানিহাটি গঙ্গার ঘাটের কথা বলছি, মৎস্যতলা, যেখানে দণ্ড মহোৎসব উৎসব হয়, চিড়ের মেলা হয় সেই ঘাটে। যাই হোক, তো একজন বলল রাঘব ভবনের প্রসাদ নাকি বেশি ভালো হয়, রাঘব ভবনে যান। তা রাঘব ভবনে গেলাম। রাঘব ভবনে গিয়ে ওখানে বললাম যে, আমার বউ স্ত্রীকে পাঠালাম যে জিজ্ঞেস করে আসো কুপন আছে কি না প্রসাদে। তো গেল, বললো এইভাবে তো হয় না, 2-3 দিন আগে আমাদের বলতে হয়, বুক করতে হয়। ঠিক আছে দেখুন। ভিতরে গিয়ে বললো, তো একজন বললো আমরা আজকে খাবো না, আপনি আমাদের কুপনটা নিতে পারেন। তা আমরা যাই হোক, ভগবানের কৃপা, না হলে তো তার প্রসাদ পাওয়া যায় না, পেলাম। তারপরে হচ্ছে আমরা যখন ওখানে গেলাম তখন গিয়ে বসলাম। বললো তখন হয়তো 11:15 বাজে। বললো 1টার মধ্যে ভোগ হয়ে যাবে, তারপরে আপনারা পাবেন। যাই হোক, ওখানে আমরা বসে রইলাম ভোগ প্রসাদ পাওয়ার জন্য। ভোগ হয়তো ভিতরে দরজা দিয়ে ভোগ নিবেদন চলছিল। তারপর 1:15টার দিকে আরতি শুরু হলো। তো তার মাঝখানে একটা ঘটনা ঘটলো। একজন বয়স্ক মহিলা যখন ও গেট থেকে ঢুকছে, আমি তখন আমার স্ত্রীকে বলছি, দেখবে